আনিন নাঈম। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে তাদেরকে জিজ্ঞাসা করবেন তার নেয়ামত সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত একটা একটা করে যদি কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকি, নেয়ামত গণনা করে শেষ করা যাবে? কি বলেন, গণনা করা যাবে? আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, তুমি যদি আমার এই নেয়ামতকে একটা একটা করে গণনা করতে থাকো, কিয়ামত হয়ে যাবে, কিন্তু তুমি আমার এই নেয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার এই নেয়ামত জিজ্ঞাসার পালা হবে। পৃথিবীর তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জোরে বলে আমিন। বুখারীর হাদিস, বুখারী শরীফের 3137 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আল্লাহ পাক এবার বিচার কার্য শুনো। সর্বপ্রথম আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। প্রথমে আল্লাহ পাক যিনি দুনিয়ার জমিনে জিহাদ করেছেন, আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন, ওই শহীদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ এত এত নেয়ামত দিয়েছি, তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে আমি তিল তিল করে বড় করেছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে আমি চলার শক্তি দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তোমাকে সমস্ত নেয়ামত আমি আল্লাহ দান করেছি। তুমি দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছি। তুমি এই দুনিয়াতে বসে আমি রব্বুল আলামিনের জন্য কি করেছো? ওই শহীদ ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে তোমার পথে জিহাদ করেছি। দুনিয়ার জমিনে সবচাইতে যেই দামি জিনিস যেটা তুমি আমাকে দান করেছো, সেটা তোমার রাস্তায় আমি অক্ষ করে দিয়েছি। কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে আমি তোমার পথে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক নিজে বলবেন, ফাকাযাবতাম, ও বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো। জোরে বলে নাউযুবিল্লাহ। আপনারা কি শুনতেছেন? আল্লাহর পথে শাহাদাত বরণ করা এত সহজ ব্যাপার নয়। আপনারা যুদ্ধের কথা শুনছেন, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা এটা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। কত কঠিন! ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক বলেন, ফাকাযাবতাম, তুমি মিথ্যা বলতেছ। আল্লাহ এবার নিজে বলবেন, ও আমার বান্দা, তুমি কেন জিহাদ করেছো সেটা শোনো। তুমি দুনিয়ার জমিনে জিহাদ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, পাহলওয়ান বলবে, তোমাকে শহীদ বলে সম্বোধন করবে। তুমি আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করো নাই, জিহাদ করো নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, ধরো ওকে, পাকড়াও করো, ফাউলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করো উল্টা অবস্থায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এমনভাবে জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন শুধুমাত্র নিয়তের কারণে। কিসের কারণে বলেন? একটু জোরে বলেন, কিসের কারণে? নিয়তের কারণে। এই নিয়ত যদি সহি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি সমস্ত সফল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু মহব্বতের সাথে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, আমার সব কিছু আসমান এবং জমিনের মালিক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার জিহাদ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার নির্বাচন, আমার রাজনীতি, আমার সব কিছু হবে কার জন্য? শহীদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার